যারা মনোনয়ন পাবেন তাদের যেসব নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। মনোনয়ন প্রত্যাশীরা জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে যে ষড়যন্ত্র চলছে, এই পরিস্থিতিতে ভুল ত্রুটি না করার জন্য নেতাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোরও পরামর্শ দেওয়া হয়েছে। ধানের শীষের পক্ষে সব নেতাকে কাজ করার নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে যারা মনোনয়ন পাবেন তাদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলায় নির্দেশনা দেন তিনি। খুব তাড়াতাড়ি একক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, সভায় তারেক রহমান বলেন, এক আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। সবাই মনোনয়ন পাবেন না। যারা মনোনয়ন পাবেন না তাদের দল বিভিন্নভাবে পুরস্কৃত করবে। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাদের বার্তা দিয়েছে বিএনপি। ঐক্যবদ্ধ না থাকলে সামনে আরও কঠিন সময় আসবে বলে মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক ও সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে প্রতিপক্ষ সুযোগ পাবে বলেও নেতাদের সতর্ক করা হয়েছে। 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি মনোনয়ন প্রত্যাশীদের এসব সতর্কবার্তা দেন। দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এদিন সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। বিকালে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তিনি। সভায় শুধু তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। বিকাল 5টা থেকে সিলেট ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঘণ্টাব্যাপী এই সভায় সিলেট বিভাগে মনোনয়ন প্রত্যাশী 66 জন উপস্থিত ছিলেন। এর মধ্যে সুনামগঞ্জ জেলার 5টি আসনে 16 জন, সিলেট জেলার 6 আসনে 26 জন, হবিগঞ্জ জেলার 4টি আসনে 16 জন এবং মৌলভীবাজার জেলার 4টি আসনে 8 জন মনোনয়ন প্রত্যাশী সভায় উপস্থিত ছিলেন। সিলেটের বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস বলেন, সভায় বলা হয়েছে দল একজনকে মনোনয়ন দেবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খুব তাড়াতাড়ি প্রার্থী ঘোষণা করা হবে জানিয়ে সবাইকে মিলেমিশে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী ও বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। ঘণ্টাব্যাপী এই সভায় রাজশাহী বিভাগের প্রায় 100 মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন। ওদিকে বরিশাল বিভাগের প্রায় 70 জন মনোনয়ন প্রত্যাশী সভায় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের উজ্জীবিত করা ও ধানের শীষে ভোট দেওয়ার জন্য দলের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরার জন্য নেতাদের নির্দেশনা দেন তারেক রহমান। দেশ, জাতি, গণতন্ত্র, দল এবং নেতাকর্মীদের জন্য গত 16 বছর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ, তিতিক্ষা, নির্যাতনের কথা উল্লেখ করে নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। সর্বশেষ ঢাকা বিভাগীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে রোববার রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুরের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তিনি। রাজশাহী বিভাগীয় বিএনপির এক নেতা বলেন, সভায় দেশ ও জাতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনোনয়ন যে নেতাকেই দেওয়া হোক না কেন, সবাই মিলে ধানের শীষকেই জেতাতে হবে।